হিলো এই তো কাছাকাছি। ইতো গরম, ইতো জ্যাম, আমি থাকবো না এই দেশে। আমি তোমাকে বলেছি না আমি চলে যাব ইয়েতে ওই মিডল ইস্টে, দুবাই, কাতার, সৌদি। এই ড্রাইভার ঠান্ডা এসি বাড়িয়ে দাও। হর্ন দাও, হর্ন। সামনে গাড়ি দেখছো না? দিতেছি। আস্তে হর্ন দাও ড্রাইভার। হ্যাঁ হ্যালো ম্যাডাম। ম্যাডাম লিলি চৌধুরী। ও সরি, লিলি চৌধুরী। আসলে হয়েছে হয়েছে কি, আমি নারীদেরকে সম্মান করি। নারী হয়েছে আমার কাছে সব। নারী গৌরব, নারী অহংকার, নারী সুন্দর, নারী আমার কাছে নারী। নারীর জন্যই হয়েছে এই পৃথিবীটা সুন্দর। আর এখন আপনার জন্য হয়েছে এই জায়গাটা সুন্দর। আচ্ছা, আপনি কি টবিতার প্র্যাকটিস করেন নাকি? না, ওই হয়েছে কি, এই টুকটাক আর কি আপনাকে দেখার পর বেরোচ্ছে। আর আপনি কিন্তু ঠকিয়েছেন। আমি ঠকাইছি? অবশ্যই ঠকিয়েছেন আপনি। আপনাকে কতবার কল, আমি একটু ভিডিও কলে আসেন। মাশাআল্লাহ সুন্দর মুখ আপনার। আপনি একটু আসলে তো আমার সাতটা সে কবে মিটে যেত। আপনি আসেননি, আপনি ঠকিয়েছেন আপনি। ইস, আপনি তো বুঝতেই পারতেছেন যে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ফার্স্ট মিট মানে প্রথমবার দেখা করতে আসছে, তাও কিভাবে ঢেকে ঢুকে বোরখা হিজাব পরে চলে আসছে। এই যুগের কোনো মেয়ে এভাবে আসবে বোরখা টোরখা পরে? আমি আসছি কেন আসছি? আমার পাপা মাম্মা একটু অন্যরকম আর কি। তারা চায় যে আমি একটু পর্দা বসিতে নিয়ে থাকি, এই জন্য আমি এভাবে আসছি। এটা কি কোনো সমস্যা? আর এই যে দেখেন, আমার পাপার এত টাকা পয়সা থাকতো আমাকে কোনো অ্যান্ড্রয়েড দামি মোবাইল কিনে দেয় না। কেন দেয় না? আমি নষ্ট হয়ে যাবো এই জন্য। বুঝতে পারছেন না? পাপা করছে। হ্যালো, হ্যাঁ। পাপা কি কয়েছে পেপে কি পাপা কি কি বলেছে? আসলে পাপা অনেকক্ষণ ধরে আমাকে দেখতে পাইতেছে না, তো মিস করতেছে আর কি। মানে দেখার জন্য পাগল হয়ে আছে। এখনই আমার চলে যেতে হবে। যদি আমি না যাই, না দেখতে পারে, পাপা টেনশনে মরে যাবে। কি বলছেন আপনি? প্রথম দেখা আমরা ঘুরবো, আমরা বসবো, আমরা খাবো না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলছেন এগুলা? আমাদের যে ফ্যামিলি, বললাম না যে আমার পাপা মাম্মা একটু অন্যরকম। আর আমি যদি বিয়ের আগে আপনার সাথে এসে দাঁড়াইছি, এটাই তো অনেক কিছু। আবার বসবো বিয়ের পরে, অথবা অন্য এক সময়। হ্যাঁ, আসি, বাই বাই। লিলি, অন্যদিন কিন্তু হ্যাঁ, এই হাসি দেওয়া যাবে না, করে দিলাম। এই হাসি দেওয়া যাবে না, অনেক অজ্ঞান হয়ে যাবে না। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুক্তি। আইছেন আপনি? কভারটা দেন। তুই কিনেছিস? না, আমি কিনেছি 250 টাকা দিয়ে। তো তোকে কিসের জন্য দিব আমি? একদিন কিনবো, 3 ফুট হলো আইফোন কিনবো। এই তোর বিল হয়েছে কত রে? ও আমার রিক্সাটা 2 ঘন্টা ধরে বয়ে রয়েছে ভাই। 2 ঘন্টা বেশি না। আপনি আমার ভাই বোনেরা দেন, আপনার লগে থাকি খাই, আপনি আমার 300 টাকা দেন। আর এই যে রিক্সাটা লয়ে যান আমার বাসা। তোর কি মানে শরীর খারাপ করিস? কই না, সুস্থ আছে। সারাদিন কামলা খাইলেও 305 না। এই না ধর, আর সন্ধ্যার সময় খ্যাপ মেরে এসে তোকে আমি 20 টাকা দেবো। যা। সারা জীবন খালি মানুষের উপকারী করে গেলাম, উপকারের বিনিময়ে আমি। যাই হোক, কাগজটা দেন। খুব ফুটেছে না? খুব ফুটেছে।
মানে চেয়ার আছে কাঁঠালের মধ্যে কথা কইছে খয়ের মতো টক 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 করে ফুটতেছে। আর কাগজ দেওয়া যাবে না এটা। এ ভাই এই কথা কইেন না, ফাজলামি করেন না, কাগজটা আমার লাগবো। ভাই আমার খালতো ভাইয়ের পিছনে আমি 3টা মাস ঘুরছি, ঘুরা মুইরা এই যে কত সুন্দর করে ছন্দ লিখে দিছে ভালোবাসার কথা, এই কথা দিয়ে আমি মাইয়া ফোটাই। কাগজটা দিয়ে দেন ভাই, দেন দেন না, কাগজটা দেন, কাগজটা আমার দরকার আছে। আচ্ছা ভাইয়া, এই যে নারী মায়া মমতা ভালোবাসার কথা, এগুলো কি সব কইতে পারছেন? আমি আরো বেশি কয়েছি। আমি কয়েছি নারী আমার সব, নারী আমার গৌরব, নারী আমার অহংকার, নারী হচ্ছে কি আমার বউ, নারী আমার নারী। নারী আপনার নারী, বাহ। আর 50 টাকা দেন এই কাগজ আর সুন্দর সুন্দর লেখার জন্য। দেন। কি খুঁজেন? আচ্ছা লাগবো না, 50 টাকা লাগবো না। সন্ধ্যার সময় কইছি না যে 20 টাকা দেবেন, ওটা দিয়ে লইব, এই রিক্সালে আপনি জানবেন। দিন কিন্তু 20 টাকা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে একটু বাজারগুলো উপরে দিয়ে আসতে হবে। নামো। কয়তলা যাবেন স্যার? 3 তলায়। 30 টাকা লাগবে। এই যে এর জন্যই তোমাদের জীবনে কিচ্ছু হয় না, সুযোগ পাইলে একদম কোপটা ভালো মতো বসায় দাও। 20 টাকা রাখবা না, ওঠো নামো। নিয়ে আসো। লাইলি এই বাজারগুলো নেন। দরজা বন্ধ করে দিল কেন? লাইলি, হ্যাঁ লাইলি, দরজা খোল। লাইলি, এসো ভেতরে এসো। এই দাঁড়া, ছাগলের মতো এত মিটিং করে কই যাস? হ্যাঁ, বাজার নিয়ে এসছি, বাজারটা ভিতরে নিয়ে যা। আসুন, মাছ কেটে 1 পিস মাছ আমাকে একদম সুন্দর করে ভেজে দে, যা। এই ছেলে, এদিকে এসো। এই তুই বাজারে কোথায় যাচ্ছ? হ্যাঁ লাইলি, কাপড় চোপড় ধোয়া হয়েছে? সকালে বাজারে যাওয়ার সময় দেখলাম তুই ঘর মুছছিস, এখনো শেষ হয়নি। এই এত কাজে ফাঁকি দিচ্ছিস কেন?